ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে যথা সময়ে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলের দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পরস্পরের হক ও অধিকার বিষয়ে ধারাবাহিক আলোচনা চলছিল। তারই অংশ হিসেবে আজকে যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার মনস্থ করেছি তা হলো স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য ও একজন নেককার স্ত্রীর পরিচয়। স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য, স্বামী স্ত্রীর সম্পর্ক এবং একজন নেককার স্ত্রী কেমন হওয়া উচিত, কোরআন হাদিস আমাদেরকে কি বলে, আমাদের জন্য কি শিক্ষা আছে, এ জাতীয় বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বলার, সহি বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী হলো ওই বন্ধনের নাম যার মাধ্যমে
আল্লাহ পাক এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তারের ধারা চালু রেখেছেন। একজন পুরুষ এবং একজন নারী বৈধ পন্থায় তার জৈবিক চাহিদা পূরণের একমাত্র মাধ্যম হলো স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হওয়া। এটা অত্যন্ত পবিত্র একটা সম্পর্ক। স্বামী ছাড়া স্ত্রী তার পরিবার চালানো দুর্বিষহ অবস্থা, স্ত্রী ছাড়া স্বামী তার পরিবারে অচল অবস্থা নেমে আসে। খুবই বাস্তব জ্বলন্ত এক আলোচনা। এজন্য ইসলাম আমাদেরকে পারিবারিক ব্যবস্থাকে মজবুত করার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে যেন আন্তরিকতা, মহব্বত, আনন্দ এসব কিছুর রক্ষা হয়, এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্কের বর্ণনা দিয়ে কোরআনে কারিমে ইরশাদ করেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا, যে ওহে মানব জাতি, তোমাদের জন্য এ দুনিয়াতে আল্লাহ যে একজন আছেন, সৃষ্টিকর্তা যে একজন আছেন, তার অস্তিত্বের প্রমাণ হলো তোমাদেরকে নারী এবং পুরুষ রূপে তিনি সৃষ্টি করেছেন। নারী এবং পুরুষ রূপে তিনি সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন। তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীকে তৈরি করেছেন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে তৈরি করেছেন আল্লাহ পাক। কেমন করে আল্লাহ পাক আমাদের থেকেই আমাদের স্ত্রীদেরকে তৈরি করলেন? আমরা কমবেশি অনেকেই জানি, আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে কি দিয়ে তৈরি করলেন? মাটি দিয়ে তৈরি করলেন। কথা বলি সকলে, কি দিয়ে তৈরি করলেন? আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করলেন। আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে তৈরি করার পরে আব্বাজানের বাম পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। হযরতে হাওয়া আলাইহিস সালামকে কি দিয়ে তৈরি করলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে। বুখারী শরীফের হাদিস, খুলিকাত মিন দিলাই আদম, খুলিকাত মিন দিলাই আদম। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করেছেন। মোহতারাম হাজিরিন, আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন পুরুষ। পুরুষকে আল্লাহ পাক তৈরি করলেন মাটি দিয়ে। আর আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম তাকে তৈরি করলেন কি দিয়ে? বাম পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে। এখানে নিঃসন্দেহে একটা প্রশ্ন জাগে যে তাহলে কেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে কেন তৈরি করলেন না? কি এখানে অবস্থা, বিষয়টা কেন? তাহলে কি আসলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে মাটি কি এরকম শর্ট পড়ে গিয়েছিল? মাটির অভাব ছিল? আল্লাহ পাক দেখলেন যে মাটি, এই পরিমাণ মাটি নাই, যা দিয়ে কি করা যায়? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা যায়? সৃষ্টি করা যায়। মাটির অভাব, ব্যাপারটা কি এমন এরকম ছিল? নাকি এখানে কোনো রহস্য এবং কোনো হিকমত লুকায়িত আছে? নিঃসন্দেহে এখানে হিকমত লুকায়িত আছে। আল্লাহ পাক তার সৃষ্টি এবং তার সৃষ্টির মধ্যে তার হিকমতের বহিঃপ্রকাশ। সেজন্যই আল্লাহ পাক কি করলেন? এখানে একটা হিকমত লুকায়িত থাকার কারণে কি করলেন? বাম পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করলেন। কি হিকমতটা এখানে লুকায়িত আছে? খোদ আল্লাহ পাক নিজেই কোরআনে কারিমে বলেছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا, ওহে পুরুষ, তোমাকে আমি সৃষ্টি করেছি
এবং তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি তৈরি করেছি। তোমাকে আমি সৃষ্টি করেছি মাটি দিয়ে, তোমাকে আমি মাটি দিয়ে সৃষ্টি করে তোমাকে অনেক শক্ত করে বানিয়েছি, অনেক শক্তিশালী করে তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছি। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক শক্ত করে শক্তিশালী করে তাকে তৈরি করে দুনিয়াতে পাঠানোর পরে তুমি একজন স্বামী, তুমি একজন স্বামী, তোমার উপরে তোমার কাঁধে আমি অনেকগুলো দায়িত্ব চাপিয়ে দিয়েছি। তোমার উপরে তোমার কাঁধে আমি অনেকগুলো দায়িত্ব চাপিয়ে দিয়েছি। পুরুষের 1 নম্বর দায়িত্ব, পুরুষের নিজের খরচ বহনের দায়িত্ব কার? পুরুষের নিজের খরচ বহনের দায়িত্ব পুরুষের উপর। তোমার স্ত্রীর খরচ বহনের দায়িত্ব তোমার উপর। তোমার সন্তান সন্ততির খরচ বহনের দায়িত্ব তোমার উপর। তোমার বৃদ্ধা বাবা মা তাদের খরচ বহনের দায়িত্ব তোমার উপর। এই পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, এই যে হাজার দায়িত্ব তোমার কাঁধে আমি চাপিয়ে দিয়েছি। অতএব এই দায়িত্বগুলো যদি তুমি পালন করতে যাও তাহলে তোমাকে অবশ্যই ঘর থেকে বাহিরে থাকতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? ঘর থেকে বাহিরে থাকতে হবে। পুরুষ কোথায় থাকে? পুরুষ কি ঘরে বসে থাকে? না, পুরুষ কোথায় থাকে? ঘরের বাহিরে তাকে থাকতে হয়। এই দায়িত্বগুলো যদি তুমি পালন করতে যাও তাহলে তোমাকে অবশ্যই হালাল রিজিকের তালাশ করতে হবে। এই দায়িত্বগুলো যদি তুমি পালন করতে যাও তাহলে তোমাকে পথে হাটে বাজারে, তোমাকে এরকম ভাবে রাজপথে সংসদে, তোমাকে বিভিন্ন জায়গায় সারাদিন তোমাকে দৌড়াতে হবে। এই সারাদিন তুমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে যে তোমার মাথার মধ্যে, হে পুরুষ, তোমার মাথার মধ্যে হাজারো টেনশন এসে জমা হয়ে থাকবে। সন্ধ্যার সময় এরকম বিকেল বেলা তোমার পেটে ক্ষুধা, তোমার শরীরের মধ্যে তৃষ্ণা, তোমার শরীরের মধ্যে ক্লান্তি, এই হাজারো টেনশন, হাজারো ক্ষুধা, এই তোমার পেটের ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, এই সব কিছু নিয়ে সন্ধ্যার সময় যখন তুমি ঘরে ফিরে আসবে, ঘরে ফিরে এসে তুমি দরজায় নক করবে, দরজাটা খুলে তোমার স্ত্রী একটা মুচকি হাসি দিয়ে তোমাকে সালাম দিবে। এই মুচকি হাসি এবং সালামটা পাওয়ার সাথে সাথে তোমার ওই যে হাজার টেনশন, হাজার ক্ষুধা, তৃষ্ণা, এসব কিছু দূরীভূত হয়ে তোমার এক জান্নাতি প্রশান্তি তুমি অনুভব করবে। সুবহানাল্লাহ। কে বলেছেন এটা? আল্লাহ পাক বলেছেন। লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক এখানে হিকমতটা বলছেন যে আমি যে পুরুষকে তৈরি করলাম মাটি দিয়ে, আর হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলাম কি দিয়ে? বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে। কি হিকমত, কি রহস্য এখানে! আল্লাহ পাক তো নিজেই বলেছেন লিতাসকুনু ইলাইহা, যে তোমার স্ত্রী এবং তোমার ঘরই হলো তোমার সমস্ত সান্ত্বনা, শান্তি পাওয়ার কেন্দ্রবিন্দু। যত কষ্ট থাকুক, যত টেনশন থাকুক, যত তোমার ক্ষুধা, তৃষ্ণা, যত কিছু তোমার মধ্যে থাকুক, সব কিছু তোমার কোথায় গেলে ঠিক হয়ে যাবে? তোমার ঘরে গেলে। তোমার ঘরটাই হলো তোমার কি? শান্তি এবং তোমার সব পেরেশানি দূর করার জায়গা। সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? খোদ আল্লাহ পাক নিজেই বলেছেন লিতাসকুনু ইলাইহা। মুহতারাম হাজিরিন, এই তো বললেন আল্লাহ পাক যে তোমার সমস্ত টেনশন এবং তোমার সবকিছু দূরীভূত করার জায়গা কোথায়? তোমার স্ত্রী, তোমার ঘর। কিন্তু আজকে এক ভাই এসে বলছেন যে হুজুর ঘরে যেতে পারি না, ঘরে যেতে পারি না। কি সমস্যা? ঘরে জিন না ভূত? বলে না, আগুন, আগুন, ঘরে আগুন। বলে আগুন মানে কিসে আগুন? বলে আমার স্ত্রী, আমার স্ত্রী। বলে আমার স্ত্রীর মেধাটা একটু দুর্বল, সে এত কিছু মনে রাখতে পারে না। তো আমি যখন ঘর থেকে বের হই তখন সে কি করে? একটা খাতা কলম নিয়ে বসে থাকে। তার যা কিছু মনে আসে, মোটামুটি যা যা ঝগড়া করার মতো যা যা কিছু মনে আসে, একটা একটা করে এরকম লিখে রাখে। আমি যখন ঘরে আসি সাথে সাথে কি করে? ওই যে বিষয়গুলো তার মনে আসছিল একটা একটা করে কি করে? পাকড়াও করে, আর কাগজে লেখা বিষয়গুলো দেখে কি করে? আমার সাথে ঝগড়া ফাসাদ
শুরু করে দেয়। মোহতারাম হাজরিন, এইরকম স্ত্রী কি আমাদের সমাজে আছে না নাই? আছে। তো আল্লাহ পাক বললেন লিতাসকুনু ইলাইহা, তোমার ঘর হলো তোমার শান্তির জায়গা, তোমার ঘর হলো তোমার দুশ্চিন্তা অশান্তি দূর করার জায়গা। অথচ এই ভদ্রলোক বলছে তার ঘর হলো তার জন্য অশান্তি, তার ঘর হলো তার জন্য আগুন। আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মোহতারাম হাজরিন, এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আল্লাহ পাক অত্যন্ত মধুর করে তৈরি করেছেন, অত্যন্ত অনেক মধুর, অনেক শান্তিময় এক সম্পর্ক আল্লাহ পাক দান করেছেন। কেন? কারণ কি? কারণ আছে যে আমাদের অনেকের ভুল ধারণা, আমরা অনেকে মনে করি যে আল্লাহ পাক হয়তো আমাদের শুধু পরকালীন সুখ শান্তিই চান, আখেরাতের সুখ শান্তি হয়তো আল্লাহ পাক চান, দুনিয়ার সুখ শান্তি হয়তো আল্লাহ পাক চান না। এরকমের ভুল ধারণা আমরা অনেকে মনে করতে পারি যে পরকালের সুখ পেতে হলে দুনিয়াতে এত কি করা যাবে না, সুখ করা যাবে না। মোহতারাম হাজরিন, বিষয়টা এমন না, বরং আল্লাহ পাক যেমনই ভাবে আমাদের সেই পরকালীন সুখ চান, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাদের জন্য এই ইহকালীন সুখও আল্লাহ পাক কি করেন, চান। এর মানে দৃষ্টান্ত আল্লাহ পাক আমাদেরকে দোয়াই শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কে শিক্ষা দিলেন এই দোয়া? এই দোয়া কে শিখালেন? আল্লাহ পাক শিখিয়েছেন। এই দোয়ার মধ্যে কি বলা হচ্ছে? হে আল্লাহ, আমি তোমার কাছে কি চাই? ইহকালীন কল্যাণ চাই এবং পরকালীন কল্যাণ চাই। মানে হলো আমি দুনিয়াতেও সুখ শান্তি চাই, আমি আখিরাতেও কি চাই? সুখ শান্তি চাই। ওয়া কিনা আযাবান নার, এবং আমি সেই জাহান্নামের শাস্তি থেকে আমি কি করতে চাই? বাঁচতে চাই। এই এই যে আল্লাহ পাক যে আমাদের জন্য দুনিয়াতে সুখ শান্তি চান, দুনিয়াতে যে আল্লাহ পাক আমাদেরকে সুখে থাকি আমরা, এটা যে আল্লাহ পাক চান, এর অন্যতম উপকরণ হলো যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে নারী এবং পুরুষ করে তিনি কি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে আমাদেরকে সুখ শান্তি দিতে চান, এর অন্যতম একটা উপকরণ হলো যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে কি করে? নারী এবং পুরুষ রূপে সৃষ্টি করে আমাদেরকে স্বামী স্ত্রীর বন্ধন তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন এক সম্পর্ক তৈরি করে দিলেন, আল্লাহ পাক বলছেন লিতাসকুনু ইলাইহা, যে তুমি তার কাছে গেলে তোমার সমস্ত অশান্তি দূর হয়ে যাবে, তোমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, তুমি একটা জান্নাতি প্রশান্তি তুমি অনুভব করবে। এই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। তো একটা উদাহরণ দিলে আমরা খুব ভালো করে বুঝবো স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন। আপনারা জানেন আমাদের আকা, আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন সেই হেরা গুহায় ধ্যানে মগ্ন, তার একজন স্ত্রী ছিল না? একজন স্ত্রী ছিল কিনা ভাই বলি? ছিল। কে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন, এখনো তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। নবুয়ত প্রাপ্তির কাছাকাছি সময়, নবুয়ত প্রাপ্তির কাছাকাছি সময়, বুখারী শরীফের একেবারে শুরুর দিকের হাদিস এটা, যে ওই একান্ত নবুয়ত প্রাপ্তির কাছাকাছি সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানে মগ্ন, তখন সর্বপ্রথম যখন জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, প্রথমবার যখন তিনি সেখানে আসলেন, এক তো জিবরাইল আমিনের সেই বিশাল বড় আকৃতি, আপনারা হয়তো অনেকের মুখে শুনে থাকবেন জিবরাইল আমিনের অবয়বটা কত বড় ছিল, এখন বর্ণনা করার সময় আমার নেই। তো এই বিশাল বড় আকৃতির সৃষ্টি জিবরাইল আমিন আলাইহিস সালাম, তার বড় সেই চেহারা এবং অপরিচিত এক আগন্তুক হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার কারণে, তিনি তো মানুষ, এই জন্য তিনি কি পেয়ে গেলেন? ভয় পেয়ে গেলেন, আটকে উঠলেন। কে? হঠাৎ আগন্তুক। আবার দ্বিতীয়ত সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে, ওহী আপনারা শুনে থাকবেন উলামায়ে কেরামের মুখে, ওহীর ভার অনেক বেশি, ওহীর ওজনটা
অনেক বেশি ভারী একটা জিনিস যখন সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি হলো, ওহী অবতীর্ণ হলো। তো এই জিবরাইল আমিনকে দেখা, এই ওহীর ভার, এত বড় ভারী বোঝা তার উপর আসার কারণে তিনি এটা সামাল দিতে পারছিলেন না। তিনি একেবারেই খুব কি হয়ে গেলেন, কাবু হয়ে পড়লেন। তিনি একে তো ওই সেই পাহাড়ের চূড়া, আমরা যারা হজে গিয়েছি জাবালে নূর, সেটা কত উঁচু পাহাড়, আবার তো গর্তের মধ্যে হঠাৎ আগন্তুক এই যে এক বিশাল বড় ভারী বোঝা ওহী আসছে, সব কিছু মিলিয়ে তিনি খুব একটা খারাপ অবস্থায় চলে গেলেন। তিনি ওখান থেকে নেমে আসলেন, নেমে এসে তিনি সোজাসুজি চলে গেলেন কার কাছে, খোদ খাদিজা, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি চলে গেলেন। তিনি যখন যে সব কিছু বিস্তারিত বললেন, তখন দেখেন নেককার স্ত্রী কিভাবে স্বামীকে সান্ত্বনা দেয়, একটু লক্ষ্য করুন মুহতারাম হাজরিন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সব কিছু ঘটনা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে দাও, আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে দাও। ভয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর এসে গেছে। বলছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপর, আমি আমার নফসের উপর, আত্মার উপর ভয় পাচ্ছি, হয়তো আমি আর কি থাকবো না, বেঁচে থাকবো না। এই হলো নবীজির অবস্থা হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে বললেন, কাল্লা ওয়াল্লাহি, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, খোদার কসম, কখনোই আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। সুবহানাল্লাহ, কখনোই আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। কেন মুহতারাম হাজিরিন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কতগুলো গুণকে উল্লেখ করে তিনি বললেন, যে গুণগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল, যে এই যে সমস্ত গুণ আপনার মধ্যে আছে, এই গুণগুলো একান্তই আপনার, এগুলো এক্সেপশনাল, অন্য কারোর মধ্যে পাওয়া যায় না। এই গুণগুলো যার মধ্যে আছে, সেই মানুষটাকে কখনোই আল্লাহ পাক কি করতে পারেন না, লজ্জিত করতে পারেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম, যে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখেন। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখেন। ওয়াতাকসিবুল মাদুম, এবং নিঃস্ব, হত, দরিদ্র, রিক্ত হস্ত যারা আছে, আপনি কি করেন, নিজে গায়ে খেটে পরিশ্রম করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে আপনি কি করেন, এই সমস্ত মানুষকে আপনি কি করেন, এর সহযোগিতা করেন। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়াতাকসিবুল মাদুম, এবং যারা এরকম ভাবে কি আছে, মানে নির্যাতিত আছে, যে সমস্ত মানুষ নির্যাতিত আছে, ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, যারা এভাবে নির্যাতিত হয়েছে, মজলুম হয়েছে, তাদেরকে আপনি কি করেন, সাহায্য সহযোগিতা করেন। এইভাবে এমন 5টা গুণের কথা উল্লেখ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, এই মহৎ গুণগুলো যার মধ্যে আছে, সেই মানুষটাকে কখনোই কি করতে পারেন না আল্লাহ পাক, লজ্জিত করতে পারেন না আল্লাহ পাক, আপনাকে অপমান করবেন না। এটা হচ্ছে আমার ইসলামের শিক্ষা, যে স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিবে, স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিবে, একে অপরকে সান্ত্বনা দিবে। আমাদের ওই জীবন আমাদের জীবন না, ওই সেই আমেরিকা ইউরোপের জীবন আমাদের জীবন না, যে স্বামী এক জায়গায় চাকরি করে, স্ত্রী আর এক জায়গায় চাকরি করে, এরকম সন্ধ্যার সময় যখন আসে, রান্না বান্নার খরচ তারা শেয়ার করে নেয়, বলে তুমি এত টাকা দিবা আর আমি এত টাকা দিব। এই যখন অবস্থা, সন্ধ্যার সময় উভয়ে এরকম কি করে যায়, নাইট ক্লাবে চলে যায়, স্বামী এরকম একজনের সাথে উলঙ্গ হয়ে নাচছে, আর স্ত্রী এরকম আরেকজনের সাথে উলঙ্গ হয়ে নাচছে। আহারে, কত বড় গায়রাতের কবর রচিত হয় তখন। এইটা হলো সেই জীবন, কিন্তু আমাদেরকে ইসলাম সেই শিক্ষা দেয় নাই। আমাদেরকে আল্লাহ পাক বলছেন যে সমস্ত সব কিছু, বাহিরে তুমি এরকম পেশান, তুমি ঘরে যাও, বাহিরে তুমি ভয় ভীতি পাচ্ছ, তোমার সান্ত্বনার জায়গা হলো তোমার ঘর। ঘরে যেয়ে এরকম স্বামী স্ত্রী একে অপরকে এরকম সান্ত্বনা দিবে, ভালোবাসা দিবে, একে অপরের থেকে সান্ত্বনা পেয়ে তোমাদের মধ্যে এক শান্তিময় জীবন তোমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে। এটাই হলো আমার ইসলামের শিক্ষা। কত সুন্দর একটা শিক্ষা ইসলাম আমাকে দিয়েছে। মুহতারাম হাজরিন, এই স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে বলছিলাম, যে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে পৃথিবীর
এই প্রান্ত পর্যন্ত অনেক মানুষ অনেক রকমের এরকম বহু গবেষক অনেক লেখক এই সম্পর্কের বিভিন্ন রকমের বর্ণনা দিয়েছে, অনেক লেখালেখি করেছে, কিন্তু আল্লাহ পাক দুই শব্দের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের যে বর্ণনা দিয়েছেন, সমস্ত ওই বর্ণনাগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ পাক যে বর্ণনা দিয়েছেন তার সমান কখনোই হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ও পুরুষ, তোমার স্ত্রী তোমার শরীরের পোশাক। ও স্ত্রী, তোমার স্বামী তোমার শরীরের পোশাক। শরীরের পোশাক, একে অপরের কি শরীরের পোশাক। মোহতারাম হাজিরিন, শরীরের পোশাক কি শরীর থেকে 10 হাত দূরে থাকে না কাছে থাকে? শরীরের কাছে থাকে। অর্থাৎ এই আয়াতের তাফসীরে কুরতুবী সহ অন্যান্য মুফাসসিরিনগণ 5টা ব্যাখ্যা করেছেন। এই 5 ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা আজকে আমার কথার মধ্যে আসবে। তো বলছি যে স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝাতে যে আল্লাহ পাক বললেন স্বামী হলো স্ত্রীর শরীরের পোশাক, স্ত্রী হলো স্বামীর শরীরের পোশাক। কি বুঝালেন আল্লাহ পাক? কত চমৎকার করে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে তিনি বুঝিয়েছেন যে পোশাক যেরকম ভাবে ব্যক্তির সবচেয়ে কাছে থাকে তার পোশাক, ব্যক্তির সবচেয়ে আপনার শরীরের সবচেয়ে কাছে যে জিনিসটা সেটা হলো কি আপনার পোশাক। পোশাক কখনো শরীর থেকে দূরে সরে না। ঠিক তেমনই ভাবে স্বামী স্ত্রী একে অপরের থেকে কখনো কি করতে পারে না, দূরে সরতে পারে না, দূরে থাকতে পারে না। এইরকম ভাবে যে যদিও কোনো প্রয়োজনবশত, যদি কোনো প্রয়োজনবশত এরকম দেখা যায় কর্মস্থলে যাওয়ার কারণে কিংবা কোনো প্রয়োজনের কারণে, কোনো জীবিকার কারণে, এরকম টাকা উপার্জনের জন্য কিংবা স্ত্রী তার বাবার বাড়িতে যাওয়ার কারণে যদিও সাময়িক কি হয়, যদিও সাময়িক তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, কিন্তু তারপরেও তাদের উভয়ের মন একে অপরের সাথে কি থাকবে, লেগে থাকবে। কখনোই একে অপরের থেকে কি হবে না, আলাদা হবে না। এটাই হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুনের ব্যাখ্যা। এত সুগভীর এক সম্পর্ক আল্লাহ পাক কি করেছেন, স্বামী স্ত্রীর মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের অনেক ভাই, আমরা অনেকে মনে করি যে আমি তো পরিবারের কর্তা, কওয়াম, আমার আলাদা একটা স্ট্যাটাস, আমার আলাদা একটা ব্যক্তিত্ব, স্বকীয়তা ব্যাপার আছে। থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে তার এক সাথী এসে বললেন যে দেখেন, আমি এরকম 1 মাস 1.5 মাস পরে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে এরকম হয় যে আমার বউ এসে আমার সামনে দাঁড়ানোর সাহস করে না, আমার সন্তানরাও এসে আমার সামনে দাঁড়ানোর সাহস করে না। থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি বাঘ না ভাল্লুক? যে তোমার সামনে তোমার স্ত্রী এসেও দাঁড়ানোর সাহস করে না, তোমার সন্তান এসে দাঁড়ানোর কি করে না, সাহস করে না। উনি বলছেন ওই যে কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, সূরাতুন নিসার 24 নং আয়াতে, যে স্বামী হলো কর্তা, স্বামী হলো কাওয়াম। এই সূত্র ধরে তিনি বলছেন আমি কর্তা, আমার সামনে এসে দাঁড়াবে, এটা কেমন ব্যাপার, এটা তারা কি করে দাঁড়াবে? তো মোহতারাম হাজিরিন, আসল বিষয় হলো যে আমাদের আকা, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি কোনো পরিবারের কর্তা ছিলেন? তার কি এরকম পারিবারিক কোনো ব্যবস্থা ছিল না? তিনি তো একজন স্বামী ছিলেন, তিনি কর্তা ছিলেন। তো তিনি কেমন কর্তা ছিলেন? তো আমরা যারা পুরুষ আমরা দিন শিখবো, তথা স্বামী হিসেবে আমাকে কেমন স্বামী হতে হবে সেটা শিখতে হবে কার থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আর আমাদের যারা স্ত্রী, তাদের কেমন স্বামীর সেবা যত্ন খেদমত করতে হবে সেটা কার থেকে শিখতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে, তাই না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম জীবন তথা তার পারিবারিক জীবনটা কেমন ছিল, হাদিসের কিতাব খুললে এরকম ভুরি পাওয়া যায় যে তিনি তার স্ত্রীদের সাথে কতটা মনোমুগ্ধকর, কতটা হৃদ্যতাপূর্ণ, আন্তরিকতাপূর্ণ পরিচয় দিয়েছেন এবং ব্যবহার করেছেন। একবার এরকম একটা ঘটনা যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার ডেট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীন,
তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এরকম কি করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু হালুয়া আছে না, এই হালুয়া তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, এটা হাদিয়া হিসেবে নিয়ে আসলেন। এইটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা বলেন তো সতীন হিসেবে ফের ভি তো ইনসান হে, কিতাবে লিখেছে ফের ভি তো ও ইনসান হে, সব কিছুর পরেও তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মানুষ। সতীন হিসেবে তার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার ঘরে থাকবেন, অন্য সতীনে এসে তার ঘরে হাদিয়া দিবে, এটা কি তার কাছে খুব ভালো লেগেছে? খুব একটা ভালো লাগে নাই। যার কারণে তিনি কি করলেন, খুব মুখটা গম্ভীর করে, মুখটা খুব করে তিনি বসে আছেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই হালুয়াটা পেশ করার পরে, যে আয়েশা তুমিও একটু সাথে খাও। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো বয়সে অনেক বড় ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো বয়সে অনেক কম, তো এরকম তাকে বলল যে আয়েশা তুমিও কিছুটা খাও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না আমি এটা ধরবো না, আমি এটা খাবো না। না, এরকম মানে তিনি খুব কি হয়ে গেলেন। ব্যবহার দেখাচ্ছি ভাই, নবীজির জীবন থেকে ব্যবহার শিখতে হবে, স্বামী স্ত্রীর ব্যবহার। যে তিনি কি করলেন, এরকম ভাবে তিনি খুব কি হয়ে বললেন, রাগ করে বললেন, না আমি এটা খাবো না। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তুমি যদি না খাও তাহলে এই হালুয়া তোমার চেহারায় লেপে দিব আমি। তখন কি করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একই কথা, না আমি খাবো না। এরপরে কি করলেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছুটা হালুয়া এরকম মুঠি করে নিয়ে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে এরকম লেপে দিলেন, বুঝছেন? এই লেপে দেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো আরো খেপে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আমার সাথে কেমন আচরণটা করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখছেন, দেখে মুস্কি হাসছেন, যে আসলে ওরা দুজন কি করছে এটা দেখে কিন্তু হাসতেছেন। নবীজি কিছু বলেন না। নবীজি কত মনোমুগ্ধতা, বলেন কে আয়েশা তুমি কি কোরআনে পড়োনি, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন বিমিসলিহা, যে যদি তোমার সাথে কেউ মন্দ আচরণ করে তাহলে ওই মন্দ আচরণ অনুরূপ তুমি একটা করে দাও। কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে, অনুরূপ মন্দ আচরণও তুমি তার সাথে কি করো, করে দাও। তাহলে একটা করো, তুমি কি করো, তুমি এরকম একটা হালুয়া নিয়ে তার মুখে তুমি লেপে দাও। নবীজি এরকম বলে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেরি না করে সাথে সাথে তিনি কি করলেন, কিছুটা হালুয়া নিয়ে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে লেপে দিলেন। কি একটা অবস্থা, দুজনের চেহারার দৃশ্য খুব একটু চিন্তা করুন। তো এই সময় এই একটা মনোমুগ্ধকর অবস্থা। এরপরে হঠাৎ করে দরজায় নক লাগছে, দরজা কেউ যেন একজন এসে নক করেছে। তো নবীজি বললেন, কে? বাহির থেকে বললেন, আমি ওমর। নবীজি বলছেন, যাও তাড়াতাড়ি যাও, যে ধুয়ে আসো, ওমর যদি দেখে এটা শরমের ব্যাপার, যাও। এখনো কি হয় নাই, পর্দার আয়াত নাজিল হয় নাই, যার কারণে নবীজি বললেন, যাও তোমরা কি করো, এরকম ধুয়ে আসো। এটা ছিল স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে অভিমান থাকবে। মোহতারাম হাজিরিন, আপনারা জেনে থাকবেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের সবচেয়ে বড় পবিত্রতার অধিকারীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় একজন বান্দি। তার সম্পর্কে এরকম আপনারা জানেন, গোসওয়ায়ে বনু মুস্তালিক, এই গোসওয়া তথা এই যুদ্ধের সময় একটা ঘটনা ঘটেছিল। এক শ্রেণীর মুনাফিক তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপর কালিমা লেপন করেছিল, ব্যভিচারের কি দিয়েছিল, অপবাদ দিয়েছিল। এরকম মদিনায় 1 মাস যাবৎ এরকম দোষ চর্চা হচ্ছে যে আয়েশা কেমন করে এটা করলো, না জানি একটা কিছু হয়েছে, ইত্যাদি এরকম মদিনায় এই জাতীয় কথা কি হচ্ছে, চর্চা হচ্ছে। মোহতারাম হাজরিন, সেই পূর্ণ ঘটনা বলার সময় আমার নেই। বুখারী শরীফের হয়তো সম্ভবত সবচেয়ে বড় হাদিস এটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ের কি করেছেন, ইতিহাসটা বর্ণনা করেছেন যে এরকম যখন আমার চরিত্রের উপর তারা কথা বলছিল, অথচ দীর্ঘদিন হয়ে যায়, 1 মাস হয়ে যায়, এরকমভাবে মদিনায় এই জাতীয় কথা মুনাফিকরা এবং নবমুসলিম তারাও কিছু মানুষ না বুঝে এরকম আমার চরিত্র নিয়ে কথা বলছিল। কিন্তু এ জাতীয় কোনো কথা আমার জানা ছিল না, আমার খবরে ছিল না, আমি বুঝতে পারিনি। কিন্তু অনেক পরে আমি বুঝেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই আমার সাথে দীর্ঘদিন যাবৎ তিনি ওইরকমভাবে আগের মতো কি করেন নাই, ব্যবহার করেননি। এরকম দেখা গেছে 1 মাস যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে শুধু বলেন কাইফা আনতি, সালাম দেন, বলেন কাইফা আনতি, তুমি কেমন আছো।
এতটুকুই কথা, সালাম দেন, ঘর থেকে বের হয়ে চলে যান, এইভাবে আর কোনো কথা বলেন না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে এইরকম যখন দীর্ঘ সময় যাচ্ছিল, একটা সময় আমি বুঝতে পারলাম যে এইরকম আমাকে নিয়ে কোনো কথা বলা হচ্ছে, আমাকে নিয়ে কোনো কথা বলা হচ্ছে। তখন আমি যখন শুনতে পাইলাম, তখন আমার চোখে এরকম পানি গড়াচ্ছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলারও কোনো সুযোগ আমার নেই, কারণ তিনিও তো আমার সাথে কি করছেন না, ভালো করে কথা বলছেন না। যার কারণে দীর্ঘ সময় পরে একটা সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাবার বাড়িতে চলে গেলেন। তিনি তার বাবার বাড়িতে চলে গেলেন। আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজান উম্মে রুমান, তো তাদের বাড়িতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে থাকতে শুরু করলেন। কিছুদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সেখানে গেলেন তাদের বাড়িতে। এরকম এর মধ্যে একদিন হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার বাড়িতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যে এরকম তার আব্বা এক পাশে বসা, তার আম্মা এক পাশে বসা, তিনিও বসা। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, আয়েশা ফাইন কুনতি বারিআতান ফাসায়ুবাররিকিল্লাহ, ফাইন কুনতি বারিআতান ফাসায়ুবাররিকাল্লাহ, যে তুমি যদি পবিত্র হও, তুমি যদি কোনো দোষে আত্মী না হও, জড়িত না থাকো যা কথা বলা হচ্ছে, তাহলে ফাসায়ুবাররিকিল্লাহ, তাহলে আল্লাহ পাক অবশ্যই তোমার পবিত্রতা সম্পর্কে আয়াত নাযিল করবেন, ওহী নাযিল করবেন। ওয়াইন আলমান্তি শাইআন ফাতুবি ইলাল্লাহ, আর যদি তুমি এই জাতীয় দোষের সাথে সত্যিই জড়িয়ে থাকো, কোনো অন্যায় করেই থাকো, তাহলে ফাতুবি ইলাল্লাহ, তাহলে তুমি আল্লাহর কাছে কি করো, তওবা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এরকম বলা হয়েছে ওয়াইন আযনামতি শাইআন ফাতুবি ইলাল্লাহ, যে যদি তুমি অন্যায় করেই থাকো তাহলে কি করো, তুমি আল্লাহর কাছে তওবা করো। এই কথা শোনার পরে আমি বুঝলাম যে নবীজিও আমাকে কি করছেন না, বিশ্বাস করছেন না। যার কারণে আমি শুয়ে পড়লাম, হঠাৎ করে ওই বসা ছিলাম, শুয়ে পড়লাম। শোয়ার পরে কেমন ছিল মনে হলো যে আমার চোখের পানি শেষ হয়ে আমার ভিতর থেকে এরকমভাবে খুব জোর বেগে রক্ত চোখ দিয়ে বের হয়ে যাবে, এরকম একটা খুব খারাপ অবস্থা আমার মধ্যে তৈরি হলো। এরকম যখন অবস্থা, তখন হঠাৎ করে তিনি বলেন যে হঠাৎ করে দেখলাম নবীজি কিছুক্ষণের জন্য চুপ হয়ে আছেন, তার মাথাটা নিচু করে তিনি বসে আছেন, মাথাটা নিচু করে বসে আছেন। অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি হচ্ছে, ওহী নাযিল হচ্ছে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে আছেন, কিছুটা নাক ডাকছেন। ওহীর ভার তো অনেক বেশি, এরকম ওহীর একটা লক্ষণ, যখন আসতো ঘামিয়ে যেতেন, অথবা এরকম খুব একটা অন্যরকম অবস্থা হয়ে যেত। তো এরকম ওহী নাযিল হলো, ওহীর অবস্থাটা যখন কেটে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, এইমাত্র আল্লাহ পাক তোমার পবিত্রতা ঘোষণা করে কোরআনে 10টি আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করে আল্লাহ পাক 10টি আয়াত নাযিল করেছে। এই কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা উম্মে রুমান তিনি বলছেন, হে আয়েশা, তুমি উঠো, তোমাকে এত সুন্দর, এত একটা শুভ সংবাদ তোমাকে নবীজি দিলেন, তুমি যাও তার শুকরিয়া করো, তাকে সালাম করো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না, আমি নবীজির শুকরিয়া করব না, আমি তাকে সালাম করব না, আমি ওই সত্তার শুকরিয়া করব যেই সত্তা আমার পবিত্রতা ঘোষণা করে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, বাহ্যিক দৃষ্টিতে এখানে মনে হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু নবীজিকে সালাম করলেন না। এটা এক প্রকারে বলা যায় একটা বেয়াদবির মতোই, কিন্তু আসলে এটা বেয়াদবি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলেননি, মনও খারাপ করেননি। কেন? এটা ছিল স্বামী স্ত্রীর অভিমান, এটা নবী হিসাবে দেখলে চলবে না। এখানে এটা কি স্বামী স্ত্রীর অভিমান হিসাবে তিনি যেভাবে শুয়েছিলেন ওইভাবেই শুয়ে থেকে বলছেন, না আমি নবীর শুকরিয়া করব না, আমি কি করব না, তাকে সালাম করব না। কেন বলছেন? যে এটা ছিল স্বামী স্ত্রীর অভিমান। এই জন্য স্বামী স্ত্রীর অভিমান থাকবেই, সম্পর্কটা কেমন বোঝানোর জন্য বলছি মুহতারাম হাজরিন। এভাবে আরেকবার এরকম হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন।
আর একজন কোনো সতীন তিনি এরকম আরও কিছু হালুয়া পাঠিয়েছেন। ওই সেই হালুয়া পাঠানোর পরে একজন খাদেমাকে দিয়ে পাঠিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন তার ঘরের ভিতরে খাদেমাটা ঢুকছে, তিনি কি করলেন, ওই খাদেমার ওই পেয়ালাটাকে এমন জোরে থাপ্পড় দিলেন যে ওই পেয়ালাটা কি হয়ে গেল, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেননি, তিনি কি করলেন, তিনি এইভাবে ওই পেয়ালাটা, ভাঙ্গা পেয়ালাটা তিনি উঠাচ্ছেন আর হাসতে হাসতে এরকমভাবে বলছেন যে গারাত উম্মুকি, গারাত উম্মুকি। ওই খাদেমাকে লক্ষ্য করে বলছেন যে হে খাদেমা, তোমার আম্মা জানের আত্মমর্যাদায় লেগেছে, যে তার ঘরে আছে, অন্য কেউ এসে তাকে হাদিয়া দেবে এটা তিনি পছন্দ করেননি, যার কারণে তিনি কি বলছেন, গারাত উম্মুকি, তোমার আম্মা জানের কিসে লেগেছে, আত্মমর্যাদায় লেগেছে। এই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। মোহতারাম হাজরিন, এই অবস্থা। তো আজকে আমরা অনেকে মনে করে থাকি যে আমার স্ত্রীর উপর কি হক আছে, কি অধিকার আছে, সেইগুলো খুব খুঁটিনাটি বুঝতে চেষ্টা করি। আমার স্ত্রীর কি অধিকারগুলো আমার উপর আছে, শুধু অধিকারের পিছনে যদি আমি স্বামী স্ত্রী পড়ি, তাহলে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকবে না, সামনে অগ্রসর হতে পারবে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো হক এবং অধিকারের চেয়ে অনেক ঊর্ধ্বে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা। স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো আল্লাহ পাক যে একটা বন্ধন দিয়েছেন, এই বন্ধনটা হলো এত একটা পবিত্র বন্ধন, যে বন্ধনে একে অপরকে সান্ত্বনা দেওয়া, একে অপরের অবস্থা বোঝা, একে অপরকে বোঝার চেষ্টা করা, এই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। আজকে আমাদের সমাজে এখন অবস্থা হলো যে দেখা যায় প্রচুর পরিমাণে কি হচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। একটা জরিপ, সরকারি একটা জরিপ মতে 2006 ইংরেজি সনে একটা জরিপ তখন যে করা হয়েছিল, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হওয়ার উপর তথা ডিভোর্সের উপর যে একটা জরিপ করা হয়েছে, এই 10 বছর পরে 2016-তে এসে আর একটা জরিপ করা হয়েছে। এই জরিপে দেখা গেছে যে 2006-এ যে পরিমাণ ডিভোর্স তথা স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়েছে, তার চেয়ে 20 গুণ বেশি 2016-তে দেখা দিয়েছে। এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হওয়া, এই যে কি হচ্ছে, এটা দিন দিন বাড়ছে। আগে তো একটা অবস্থা ছিল যে শুধু স্বামী তালাক দিলেই কি হয়, আমরা ফিকহের মধ্যে পড়েছি, ইসলামী আইনে পড়েছি, স্বামী শুধু কি করতে পারে, তালাক দিতে পারে। স্ত্রী যদি স্বামীকে এরকম সারা জীবনে 1 কোটি 12 তালাক দেয়, তাহলে কিন্তু শরীর আইন মতো কি হয় না, তালাক হয় না। কিন্তু রাষ্ট্রীয় আইন কি বলে, রাষ্ট্রীয় আইন অনুযায়ী স্ত্রীও কি দিতে পারে, স্বামীকে তালাক দিতে পারে, ডিভোর্স দিতে পারে। যার কারণে এখন অবস্থাটা হলো যে স্ত্রীও স্বামীকে তালাক দেয়, স্বামীও স্ত্রীকে তালাক দেয়। তালাকের কি হচ্ছে, এরকম ছড়াছড়ি, স্বামী স্ত্রীর সম্পর্কের ভাঙ্গা বিচ্ছিন্ন হওয়া। মোহতারাম হাজরিন, লক্ষ্য করার বিষয় হলো আজকে আমাদের সম্পর্ক এত সহজে 1 বছর না যেতে 6 মাস না গড়াতে কেন ছিন্ন হচ্ছে, কেন আমাদের মধ্যে লক্ষণীয় বিষয় হলো এই যে সম্পর্ক ছিন্ন হচ্ছে, এটা কি কোনো বুড়া বুড়িদের মধ্যে এই সম্পর্ক ছিন্ন হওয়ার অবস্থাটা কি বুড়া বুড়িদের মধ্যে নাকি নওজোয়ানদের মধ্যে এই অবস্থাটা? হ্যাঁ, তো বুড়া বুড়িদের মধ্যে হলে বোঝা যেত যে একসাথে 50 বছর 60 বছর জীবন করতে করতে এখন আর ভালো লাগে না, তুমি যাও, আমি নতুন একজন কাউকে আনি। কিন্তু বিষয়টা কিন্তু তা না। যেখানে কথা ছিল যে নওজোয়ান যারা, তারা একে অপরকে এত পাগলের মতো ভালোবাসবে, একে অপরের প্রতি এতটা পাগল হয়ে থাকবে, আল্লাহ পাক কোরআন কারীমে তো এটাই বলেছেন যে এই একটা মধুর সম্পর্ক আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু সেখানে আজকে সেই সম্পর্ক না থেকে মোহতারাম হাজরিন, এই মুহূর্তে কেন তাদের বৈবাহিক সম্পর্ক এভাবে বিচ্ছিন্ন হচ্ছে, ডিভোর্সের সংখ্যা এত কেন বাড়ছে? মোহতারাম হাজরিন, কেউ কি একবারও ভাবছি আমার সমাজের এই অবস্থায় গতির পিছনে কারণটা কি? আজকে আমরা স্বামী, সে নিজেও জানে না যে স্বামী হিসাবে আমার পরিবার আমার কি ভূমিকা হওয়ার দরকার। স্ত্রী, সে নিজেও জানে না যে আমার স্ত্রী হিসাবে আমার পরিবারে কি ভূমিকা হওয়ার দরকার। ইসলামী মুআশারাত, একে অপরের সাথে আচার ব্যবহারটা কেমন, সেই সম্পর্কে ন্যূনতম ধারণা আমরা রাখি না। আমরা মনে করি যে শুধুমাত্র এই যে তসবিহ জপা আর এই যে নামাজ পড়া, রোজার মাস আসলে রোজা রাখা, হজ করা, এইগুলোই মনে হয় ইসলাম হয়তো আমাকে এর বাহিরে আর কিছু বলেনি। মোহতারাম হাজরিন, বিষয়টা এমন না। ইসলামের যে সমস্ত বিধিবিধান আছে, এটা মৌলিকভাবে 5 প্রকারে বিভক্ত। কয় প্রকারে বিভক্ত? 5 প্রকারে। একটা হলো ঈমান, আর একটা হলো ইবাদত, আর একটা হলো মুআমালাত, আর একটা হলো মুআশারাত, আর একটা হলো আখলাক। কয়টা ভাগে বিভক্ত মোহতারাম হাজিরিন? 5টা ভাগে বিভক্ত। ঈমান, এটা হলো মোর দেন
ইম্পর্টেন্ট অফ অফ ইমান, অর্থাৎ এই ইমানটা হলো সমস্ত সব কাজের মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমান। ইমান না থাকলে কি হয় না? আমল কবুল হয় না। এরপরে আসছে ইবাদত। ইবাদত এটা যেমনইভাবে নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, ঠিক তেমনইভাবে অন্যায় থেকে বেঁচে থাকা, চুরি ডাকাতি রাহজানি থেকে বেঁচে থাকা, এটাও কিন্তু ইবাদত। আপনি শুধু নামাজে এসে শুধুমাত্র কপালটা ঠেকালেন, যত অন্যায় সব কিছু করলেন, আপনার ইবাদত কখনো পূর্ণতা পাবে না। ঠিক তেমনইভাবে 3 নম্বরে আসছে মুআমালাত। মুআমালাত মানে হলো পারস্পরিক লেনদেন। আমরা লেনদেন করি মানুষের মধ্যে, মনে করি এখানে আর ইসলামের কি আছে, এগুলো আর হুজুররা কিছু বোঝে নাকি? না মুহতারাম হাজরিন, ইসলাম যে 5টা শাখায় বিভক্ত, এই 5 শাখার ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যা কিছু করি, এই সব মিলে একটা পার্ট। ঠিক তেমনইভাবে লেনদেনের এই বিষয়টাও আলাদা একটা স্বতন্ত্র পার্ট। ঠিক তেমনইভাবে আরেকটা স্বতন্ত্র পার্ট হলো মুআশারাত। মুআশারাত মানে হলো মানুষের পারস্পরিক সম্পর্ক, মানুষের পারস্পরিক আচার আচরণ। আমার বাবার সাথে আমার আচরণটা কেমন হবে, আমার ভাইয়ের সাথে আমার আচরণটা কেমন হবে, আমার প্রতিবেশীর সাথে আমার আচরণটা কেমন হবে। আজকে এই মুআশারাত সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকার কারণে আমাদের সমাজ ঐশীর মতো মেয়েকে তৈরি করেছে। ঐশীর মতো মেয়ে, আপনারা বুদ্ধি সবাই জানেন, সচেতন মহল, যে ঐশী তার বাবা মাকে একসাথে তারা হত্যা করেছে। কেন? যে আজ আমার ন্যূনতম ধারণা নেই যে বাবা মার সাথে আমার কি আচরণ হবে। আপনারা যারা মুরাব্বি আছেন জেনে থাকবেন, সেকালে সেই সময় আমরা যে বাবা মার একটা ভক্তি শ্রদ্ধা ছিল, আজকে কি ওই পরিমাণ ভক্তি শ্রদ্ধা করে? কেন করে না মোহতারাম হাজরিন? সেই শিক্ষাটা তো আমাদের মধ্যে নাই। কিছুদিন আগের খবর, পত্রিকার খবর, একজন ভার্সিটির ছেলে, সে তার বাবার কাছে একটা হুন্ডা চেয়েছে। যেই দামের হুন্ডা চেয়েছে, ওই দামের হুন্ডাটা তার বাবা না দেওয়ার কারণে তাকে পেট্রোল মেরে তাকে হত্যা করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে মোহতারাম হাজরিন। কেন এই অবস্থা আজকে সমাজে কেন হচ্ছে? খবরটা পড়ে আমি আপনি মজা নেই যে কি খবরটা আসলো, কিন্তু আপনি কি একবারও ভাবছেন আমারও তো একজন সন্তান আছে, সেও তো আমার সাথে এই আচরণটা করতে পারে, কেন হচ্ছে সমাজের এই অসঙ্গতি কেন? তাহলে তখন কিন্তু আপনার ভাবা উচিত ছিল। আজকে কিন্তু ঐশীকে শুনেছি যে এরকম জেলখানার মধ্যে তাকে ইসলামী শিক্ষা দেওয়া হচ্ছে, তাকে এরকম কোরআন শেখানো হচ্ছে, কারণ বুঝেছে এখন যে কোরআন আর ইসলামী শিক্ষা ছাড়া কোনো এরকম বিভ্রান্তি থেকে কখনো বাঁচানো সম্ভব নয়। এক শ্রেণীর কুটিল সমাজ, যারা এরকম তথাকথিত নাস্তিক, যারা এরকম ইয়াহুদি খ্রিস্টানদের দালাল, তারা আমাদের শিক্ষানীতি থেকে ইসলামের যে ন্যূনতম শিক্ষাটা আছে, এই শিক্ষাটাও ছাঁটাই করার জন্য উঠে পড়ে লাগছে। মোহতারাম হাজরিন, আমাদের সমাজ কেন আজকে খারাপ হবে না? এই যে ন্যূনতম শিক্ষা যেটা আমরা ইসলামী বইতে পাইতাম, আপনারা যারা জেনারেল শিক্ষিত তারাও বুঝে থাকবেন যে বাংলা বই তো ন্যূনতম আপনার কিছু জ্ঞান ধারণা সেখানে হতো, একটা মৌলিক ইসলামী মূল্যবোধ আপনার মধ্যে আসতো, কিন্তু সেটা কিন্তু এখন আপনি পাচ্ছেন না, আপনি বঞ্চিত হচ্ছেন। কেন? দেখেন একটা শ্রেণী কি তারা কিন্তু আমাদের সমাজটাকে এরকমভাবে খারাপ করার জন্য লেগে আছে। এই জন্য তাদের সম্পর্কে আমরা সচেতন হই। এই জন্য বুঝতে হবে যে আমি স্বামী হিসাবে আমার কি দায়িত্ব কর্তব্য আছে, আমি স্ত্রী হিসাবে আমার কি দায়িত্ব কর্তব্য আছে, এ ব্যাপারে ইসলাম সুস্পষ্ট ধারণা দিয়েছে, সুস্পষ্ট শিক্ষা আমার সামনে রেখেছে। আমি যদি সেটার সামান্যতম একটু চেষ্টা করি, বোঝার জানার চেষ্টা করি, তাহলে হয়তো আল্লাহ পাক আমাদের সম্পর্ককে, স্বামী স্ত্রীর বন্ধনকে স্থায়ী করবেন এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকের পরিবারটা এক জান্নাতি সুখ শান্তিতে ভরে যাবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেটা জানা বোঝার তৌফিক দান করুন। এই সম্পর্কে বাকি আলোচনা সামনে সবাই ইচ্ছা করি।